হ্যাঁ, এইবার তোমাদের 5.1-এর যে অনুশীলনীর প্রশ্নগুলো রয়েছে সেই অনুশীলনী মোতাবেক যেসব প্রশ্ন তোমাদের আসে সেই রকমের প্রশ্নগুলো তোমাদের দেওয়া হবে। হ্যাঁ, তো যেই রকমের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে, যেসব অনুশীলনের যে প্রশ্ন থাকবে সেই টাইপের প্রশ্নগুলো এবার তোমাদের করা হবে। তো দেখো, তো প্রথমে যে প্রশ্নগুলো তুমি সমাধান করতে যাবা, হিসাব করতে যাবা, বা মিশ্র ভগ্নাংশ রূপান্তর করতে যাবা, বা মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে যাবা, যে অঙ্কগুলো থাকবে আগে সেইগুলোর অঙ্কগুলোর সাধারণ বেসিকগুলো দিয়ে দেবো। দেখবে এই বেসিকগুলো তোমরা ক্লিয়ার করবা, তুমি অনুশীলনী সকল অঙ্ক করতে পারতেছো। তো দেখো অঙ্কগুলো প্রথমে দেখো, তোমাকে প্রথমে আমি একটা প্রশ্ন বললাম যে একটা ধরো হচ্ছে মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। কি বললাম? একটা মিশ্র ভগ্নাংশকে আমি রূপান্তর করব কিসে বলো তো? সাধারণ ভগ্নাংশ। ওকে, সাধারণ ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ বলতে আমি এখানে তোমাদের বুঝাইলাম যে এখান থেকে আমি করব সেটা প্রকৃত বা অপ্রকৃত, এই দুইটা ভগ্নাংশ অবশ্যই হইতে পারে। কি বললাম? সাধারণ ভগ্নাংশ বলতে প্রকৃত বা অপ্রকৃত এই দুইটা ভগ্নাংশ হইতে পারে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবা যে মিশ্র ভগ্নাংশকে, কি বললাম, যে মিশ্র ভগ্নাংশকে যদি তুমি এই মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করো, প্রত্যেক ক্ষেত্রে, কি বললাম, প্রত্যেক ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যাবে। কি পাওয়া যাবে? প্রত্যেক ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যাবে। অর্থাৎ আমি মিশ্র ভগ্নাংশে যতটাই মিশ্র ভগ্নাংশ ভাঙাই না কেন, আমি প্রত্যেকটা কি পাবো? অপ্রকৃত ভগ্নাংশ পাবো, একটাও প্রকৃত ভগ্নাংশ পাবো না। ওকে, একটাও প্রকৃত ভগ্নাংশ পাবো না। তো দেখো, তো একটা মিশ্র ভগ্নাংশ আমি দিলাম যে 2/2 কি বললাম? 2/1 ওকে, তো 2/2 আমি তোমাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো। কি করব? সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তো সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম আছে, সেই নিয়মটা আগে তোমাদের পড়িয়ে দিব, বুঝিয়ে দিব, তারপরে তোমাকে ভগ্নাংশে রূপান্তর করব। তো মিশ্র ভগ্নাংশকে আমি সাধারণ ভগ্নাংশ, হ্যাঁ, তো আমরা কোথায় ছিলাম? যে বললাম যে তোমাদের একটা মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরের জন্য যে পদ্ধতিগুলো জানতে হবে সেই পদ্ধতিগুলো। তো দেখো, তো প্রথমে মনে রাখবা যে একটা মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে মনে রাখবা সবসময় সেটা অপ্রকৃত ভগ্নাংশ হবে। কি হবে? সেটা অপ্রকৃত হবে। তো একটা কথা তোমাদের গত ক্লাসের মাঝে যে বলেছিলাম যে কথাটা, যে একটা হচ্ছে এই যে তোমার ভগ্নাংশ, অর্থাৎ এই ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশের এই যে পূর্ণ সংখ্যা, এটাকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। ওকে, এই যে তোমার হচ্ছে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাকে আমি কি বলেছিলাম কালকে বলতো? সমস্ত পদ। অর্থাৎ গত ক্লাসে আমি কি বলেছিলাম যে তোমাদের এটাকে কি বলেছিলাম? সমস্ত পদ। এটাকে বলা হয় কি? পূর্ণ সংখ্যা। এবং এর ভেতরে যে ভগ্নাংশটা থাকবে, কি বললাম, ভেতরে যে ভগ্নাংশটা থাকবে সেটা কি ভগ্নাংশ হবে? সেটা অবশ্যই হবে প্রকৃত ভগ্নাংশ। ওকে, সেটা কি ভগ্নাংশ হবে? অবশ্যই প্রকৃত ভগ্নাংশ হবে। এই হলো ক্লিয়ার তোমাদের? প্রকৃত, অর্থাৎ একটা মিশ্র ভগ্নাংশ সবসময় একটা পূর্ণ সংখ্যা এবং একটা প্রকৃত ভগ্নাংশ দ্বারা গঠিত। তো এইবার আমরা একটা মিশ্র ভগ্নাংশকে যদি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, অবশ্যই সেটা কি পাবো? অপ্রকৃত ভগ্নাংশ পাবো, কখনোই সেটা প্রকৃত ভগ্নাংশ পাবো না। হ্যাঁ, এরপরে এই যে ভগ্নাংশকে রূপান্তর করব কিভাবে, সেই রূপান্তরের পদ্ধতিটা দেখো। আমরা এখানে দেখলাম কি 2/2 বা 2/2 বা 2/1/2। হ্যাঁ, এটা পড়ার নিয়ম তোমাদের একটা শর্ট ক্লাস দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে ক্লাসটা দেখে নাও। তো এখন দেখো যে এখানে দেখো যে এই 1 নম্বর সিরিয়ালে মনে রাখবা যে এই যে আমরা হরটা পেয়েছি, কি পেয়েছি? হর। আমরা এই হরের সাথে গুণ করব কার? পূর্ণ সংখ্যার। হরের সাথে কি গুণ করব? পূর্ণ সংখ্যা। মনে থাকবে কি বললাম? হরের সাথে পূর্ণ সংখ্যা কোনটা? এই 2। অর্থাৎ হর কত? হর হচ্ছে 2, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা। এরপরে এই যে আমাদের গুণ হয়ে গেল, তারপরে যেটা পাবো আমরা, এই গুণ করে যে গুণফলটা পাবো তার সাথে আমরা লবকে কি করে দিব? যোগ করে দিব। লবকে কি করব? যোগ করে দেবো। অর্থাৎ লব সবসময় কি থাকবে? উপরে থাকে। লব কোথায় থাকে? উপরে থাকে। আর হর অর্থাৎ নিচে, সবসময় হরটা নিচে থাকে। ওকে, এই হলো তোমাদের। তাহলে এই ভগ্নাংশটাকে করো তো যেভাবে বললাম, হরের সাথে এই যে পূর্ণ সংখ্যা, এই দুইটা কি করতে বললাম? গুণ করতে বললাম। তো গুণ করো, 2 দুগুণ কত হয়? 4 হয়। 2 দুগুণ কত হয়? 4 হয়। 4-এর সাথে এটা কি করতে বললাম তোমাকে আমি? দেখো, লব কি করতে বললাম? যোগ করতে বললাম। অর্থাৎ লবকে আমি কি বললাম? যোগ করতে। ওকে, যোগ করবা। তাহলে কত হবে? 2 দুগুণ 4 এর একে কত হয় বলো তো?
5 হয়, 2 দুগুণ 4 রেখে কত হয় 5 হয়। আর এই যে লিখলাম, লেখার পরে এখানে একটা ডাইরেক্ট কি লিখবা, হর লিখবা, অর্থাৎ ডিভাইড বাই কি লিখবা, হর লিখবা। ওকে, ডিভাইড বাই হর, তাহলে তুমিও ডিভাইড দাও, ডিভাইড দিয়ে কত হর, হর কত 2, এই হলো তোমাদের উত্তর। ওকে, 2 পূর্ণ 1 ভাগ 2 বা 2 পূর্ণ 1 ডিভাইডেড বাই বা 2 পূর্ণ 1 ইজ ডিভাইডেড 2 এইভাবে বলা হয়। এগুলোকে পড়ার নিয়ম আছে, তো পড়ার নিয়মের ক্লাসটা দিয়ে দেবো। তো দেখো 2 দুগুণ 4 রেখে যোগ করলে 5 ভাগ 2, এই হলো তোমার এই যে ভগ্নাংশটা আমি উৎপন্ন করলাম। বলো তো যদি লব যদি বড় হয়, লব যদি বড় হয় এবং হর যদি ছোট হয়, গতকালের ক্লাসটিতে কি বলেছিলাম বলো তো? গত ক্লাসটিতে বলেছিলাম লব যদি বড় হয় এবং হর যদি ছোট হয় তবে সেটা কি ভগ্নাংশ হয়? অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, এই হলো তোমাদের মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর। হ্যাঁ, এবার তোমাকে ভগ্নাংশগুলো দিব, সেগুলোকে মিশ্রতে রূপান্তর করতে হবে। সাধারণ ভগ্নাংশগুলো দিব, সেগুলো কিসে করবা? মিশ্রতে করবা। তবে একটা জিনিস মাথায় সুন্দর করে খেয়াল রাখবা, যে মিশ্র ভগ্নাংশকে, এই যে মিশ্র ভগ্নাংশ আমরা রূপান্তর করলাম কিসে? অপ্রকৃতিতে করলাম। ওকে, মিশ্র ভগ্নাংশ কিসে করলাম? অপ্রকৃত করলাম। তাহলে তোমাকে যদি একটা প্রকৃত ভগ্নাংশ দেওয়া হয়, ধরো তোমাকে দিলাম যে 2 ডিভাইডেড বাই 5 বা 5 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ, এই ভগ্নাংশকে দিলাম। আমি তোমাকে যদি এইটা বলি যে তুমি আমাকে এটা মিশ্র করে দাও, করতে পারবা? কখনোই সম্ভব না। কিন্তু আমি এটা